হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কেমিস্ট্রি স্টার্ট করেছি। সেখানে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটার ফার্স্ট দুটো ক্লাস নেওয়া হয়ে গেছে, আজকে থার্ড ক্লাস হবে। যদি আগের ক্লাসগুলো তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওগুলোতে লাইক অ্যান্ড অবশ্যই শেয়ার করে দেবে। তাহলে আজকের স্টার্ট করা যাক। আজকের টপিক হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারেরই একটি পার্ট, ডাল্টনস অ্যাটমিক থিওরি। তার আগে জানতে হবে অ্যাটম কি, এটা সম্পর্কে আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি। আরেকটু তোমাদের অবগত করে দিই, এই ইউনিভার্সে যত কিছু ম্যাটার আছে সব ম্যাটারই অ্যাটম দিয়ে তৈরি। এটা ফার্স্ট আমরা জানতে পারি ডাল্টনস ল থেকে। তাহলে ডাল্টনস তার অ্যাটমিক থিওরিতে অ্যাটম নিয়ে কি বলেছে সেটা আজকে জানব। ফার্স্টে বলেছে ম্যাটার ইজ কম্পোজড অফ টাইনি পার্টিকলস কল্ড অ্যাটমস। মানে ম্যাটার তৈরি হয় একদম ছোট ছোট পার্টিকেল নিয়ে, যেটাকেই বলছি আমরা অ্যাটম। নেক্সট থিওরিতে বলেছে অ্যাটমস আর ইনডিভাইজেবল অ্যান্ড ক্যান নট বি ক্রিয়েটেড অ্যান্ড ডেস্ট্রয়েড। এটার মানে কি? মানে হচ্ছে অ্যাটম এটাকে আর ভাঙা যায় না, মানে এটা ইনডিভাইজেবল মানে একে আর ভাঙা যায় না। এই অ্যাটমকে তৈরিও করা যায় না, এটাকে ধ্বংসও করা যায় না। তাই জন্য বলেছে অ্যাটমস আর ইনডিভিজিবল অ্যান্ড নট বি ক্রিয়েটেড অ্যান্ড ডেস্ট্রয়েড। এগুলো বলেছে ডাল্টন। কিন্তু এগুলোর পরে অনেক সায়েন্টিস্ট এগুলো নিয়ে আরও অনেক কিছু কথা বলেছে, সেটাও জানবো যে ডাল্টন যেগুলো বলেছে সেগুলো কি একদম কারেক্ট নাকি এটা নিয়েও কিছু ব্যাপার আছে। তাহলে ফার্স্টে জানলাম ম্যাটার তৈরি হচ্ছে, ইউনিভার্সে যত ম্যাটার আছে সব কিছুই তৈরি হয় অ্যাটম দিয়ে। নেক্সট জানলাম অ্যাটম ইনডিভাইজেবল মানে যেটাকে ভাঙা যাচ্ছে না, এটাকে আমরা ক্রিয়েটও করতে পারবো না, ডেস্ট্রয়ও করতে পারবো না। থার্ডে কি বলেছে দেখো, বলছে অল অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট আর আইডেন্টিক্যাল ইন অল অ্যাসপেক্টস। মানে বলেছে কোনো একটা এলিমেন্টের যতগুলো অ্যাটম আছে সব অ্যাটমই আইডেন্টিক্যাল হবে, মানে একই রকমের হবে। এবার কোন কোন দিক থেকে একই রকম হবে বলেছে, that is all atoms of an element have the same mass, size and other properties. তার মানে মাস মানে ভর, মানে কোনো একটা এলিমেন্টের যতগুলো অ্যাটম আছে তাদের মাস সেম হবে, সাইজও সেম হবে, এছাড়া অন্য যেসব প্রপার্টিজ আছে মানে যেগুলো ধর্ম আছে সেগুলোও সেমই হবে যদি কোনো একটা এলিমেন্টের যত অ্যাটম থাকে তাদের ক্ষেত্রে বলেছে। তারপর নেক্সট আসছি 4 নম্বর পয়েন্টে বলেছে অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্ট। খেয়াল করবে এখানে অ্যান এলিমেন্ট মানে সেম এলিমেন্টের কথা বলা হয়েছে। যদি ডিফারেন্ট এলিমেন্ট হয় তাহলে বলেছে দে আর ডিফারেন্ট ইন অল রেসপেক্ট। যদি ডিফারেন্ট হয় তাহলে এদের সব কিছুই ডিফারেন্ট হবে। কি ডিফারেন্ট হবে? দ্যাট ইজ অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট হ্যাভ ডিফারেন্ট মাস, সাইজ and other properties from atoms of other elements. এর মধ্যে যদি এলিমেন্টস আলাদা হয়ে যায় তাদের যে অ্যাটমগুলো আছে তাদের মধ্যে এই মাস মানে ভর, সাইজ এবং অন্য যেসব প্রপার্টিজ আছে সেগুলোও ডিফারেন্ট হবে। তাহলে ফার্স্টে বলেছে ম্যাটার নিয়ে, ম্যাটার তৈরি হচ্ছে একদম টাইনি পার্টিকেল যেগুলোকে বলছে অ্যাটম। নেক্সট পার্টে বলেছে অ্যাটম যেগুলো আছে সেগুলোকে ক্রিয়েটও করা যায় না, ডিস্ট্রয়ও করা যায় না, আর এগুলো হবে ইনডিভাইজেবল। এই পার্ট মনে রাখতে হবে। নেক্সট বলেছে অল অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট, যদি সেম এলিমেন্ট হয় তাহলে কি বলেছে তারা হচ্ছে আইডেন্টিক্যাল। কি দিক থেকে আইডেন্টিক্যাল? একটা বলেছে মাস, সাইজ
অ্যান্ড আদার প্রপার্টিস। এবার ফোর্থ পার্টে বলেছে যদি ডিফারেন্ট এলিমেন্ট হয় তাহলে তাদের ক্ষেত্রে ডিফারেন্ট হবে কি কি, একটা মাস, সাইজ অ্যান্ড আদার প্রপার্টিস। এটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট পার্টে আসছি। তাহলে নেক্সট পার্ট হচ্ছে 5 নম্বর পয়েন্ট। ডাল্টন বলেছে অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার, মানে ম্যাটারের অ্যাটম হচ্ছে একদম ছোট ইউনিট দ্যাট টেকস পার্ট ইন এ কেমিক্যাল রিয়াকশন, মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন করার জন্য যেটা দরকার পড়ে গোটা ম্যাটারটাই যে রিয়াকশন করে এমনটা না, ম্যাটারের যে একদম স্মলেস্ট ইউনিট যেটাকে আমরা অ্যাটম বলছি সেটাই কোনো একটা কেমিক্যাল রিয়াকশানে অংশগ্রহণ করছে। নেক্সট 6 নম্বরে বলেছে atoms of 2 or more elements combine together in small whole number ratios to form compounds। বুঝতে পেরেছো কিছু? এখানে বলতে চেয়েছে অ্যাটম যে শুধুমাত্র একটা অ্যাটমই কোনো রিয়াকশানে টেক পার্ট করবে এমনটা না, 2 হতে পারে, মোর দেন 1, 2, 3 যে কোনো নাম্বারে হতে পারে। অ্যাটমসগুলো কোনো একটা এলিমেন্টে কম্বাইন করবে একদম স্মল হোল নাম্বার রেশিওতে কোনো একটা কম্পাউন্ড তৈরি করার জন্য। মানে যেমন ধরো কোনো একটা কম্পাউন্ড নিলাম, ফার্স্টে অ্যাটম নিলাম সি, মানে যেটাকে বলে কার্বন, আর নিলাম O2 যেটা আমরা এয়ারে O2 অক্সিজেন পাই, সেটা কোনো সময় ও থাকতে পারে না, সেটা অলওয়েজ O2 হয়ে থাকে। এটাকে যদি একসাথে কম্বাইন করি তাহলে এটা একটা এলিমেন্টের অ্যাটম, এখানে যে দুটো অ্যাটম আছে সেটা কোনো একটা আলাদা এলিমেন্টের অ্যাটম। এবারে এরা কম্বাইন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে CO2, এটাকে বলছে কম্পাউন্ড। এবার খেয়াল করো, কার্বন নিয়েছি 1 মোল আর অক্সিজেন নিয়েছি এখানে 2, মানে 1 এর সাথে 2, এই দুটো কম্বাইন করে তৈরি যেটা করছে সেটা হচ্ছে কম্পাউন্ড। এবার এদের রেশিও দেখো, একটা সিম্পলেস্ট রেশিও 1:2। এবার এখানে যদি আমি এটাকে বাড়িয়ে দিই বা এটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু কম্পাউন্ড হবে না, ঠিক আছে? যে কোনো রেশিওতে বাড়ালে আমরা এই কম্পাউন্ড পাবো না, একটা নির্দিষ্ট রেশিওতেই এদেরকে কম্বাইন করতে হবে এই কম্পাউন্ডটা পাওয়ার জন্য। বোঝা গেছে? তাহলে এখানে বলেছে অ্যাটমস অফ 2 or more এলিমেন্টস, এই কারণে বলেছে এলিমেন্টস একটাই হবে এমনটা না, আলাদাও হতে পারে। এখানে দুটো এলিমেন্ট নিয়েছি, এবার তাদের অ্যাটমগুলো কম্বাইন করে স্মল হোল নাম্বার রেশিওতে, এখানে কি 1:2 এই রেশিওতে কি তৈরি করছে, একটা কম্পাউন্ড। এটা হচ্ছে কম্পাউন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে নেক্সট আসছি 7 নম্বরে কি বলেছে, ডাল্টনস বলেই দিয়েছে ডিউরিং এ কেমিক্যাল রিয়াকশন, মানে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন হওয়ার সময় atoms do not change but only rearrange themselves to form new compound। মানে এখানে আমি কোনো একটা কম্পাউন্ড তৈরি করব, এবার এলিমেন্টটাকে আমি চেঞ্জ করে দিলাম বা অ্যাটমটাকেই চেঞ্জ করে দিলাম, তাহলে কিন্তু রিয়াকশনটা নাও হতে পারে। যেমন ধরো এখানে কার্বন আছে, এখানে অক্সিজেন আছে, আমি চেঞ্জ করে কার্বনের জায়গায় অন্য কিছু নিয়ে নিলাম, তাহলে কিন্তু আমি এই কম্পাউন্ড পাবো না। যে কম্পাউন্ড তৈরি করতে যে অ্যাটমগুলো লাগবে সেগুলোকেই নিতে হবে। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি, মানে অক্সিজেনটাকে আগে কার্বনটাকে পরে করতে পারি, তবুও আমি এই কম্পাউন্ড পাবো, কিন্তু অ্যাটমটাকেই চেঞ্জ করে দিতে পারবো না। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এই 7টা পয়েন্ট ডাল্টনস তার অ্যাটমিক থিওরিতে বলেছে। এবার এই থিওরিগুলো পরবর্তীতে একই থেকে গেছে নাকি এগুলো চেঞ্জ হয়ে গেছে সেগুলো পরে জানবো। এখন একটুখানি বলে রাখি, ডাল্টনস বলেছিল অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল, মানে এটাকে আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি যে অ্যাটমকেও ভাঙা যায়, সেখান থেকেও আমরা আরও ছোট ছোট পার্টিকেল পাই, সেখান থেকে আমরা প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলো সম্পর্কে জেনেছি।
তবে ডাল্টন এটাও বলেছে যদি কোনো একটা এলিমেন্টের অ্যাটমগুলো সেম হয় তাহলে তাদের বিভিন্ন প্রপার্টিসগুলো সেম হবে, ডিফারেন্ট হলে প্রপার্টিসগুলো ডিফারেন্ট হবে। পরবর্তীতে এটা যে ভুল সেটা প্রমাণিত হয়েছে। এবার কেন ভুল হচ্ছে, কিভাবে আমরা বুঝবো, তার জন্য আরও অনেক কিছু জানতে হবে। আইসোটোপ, আইসোটোন, আইসোবার এই সম্পর্কে জানতে হবে। খালি এখন মনে রাখো যে ডাল্টন যে বলেছিল একই রকম এলিমেন্টের অ্যাটমগুলো যে সব প্রপার্টি সেম হবে, ডিফারেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট হবে, এটা সব সময়ের জন্য সত্য নয়। আচ্ছা, বাকি যেগুলো ফার্স্টে বলেছিল যে কোনো ম্যাটার অ্যাটম দিয়ে তৈরি, সেটা একদম ঠিক বলেছে। ইউনিভার্সে যত ম্যাটার আছে সব যে কোনো না কোনো অ্যাটম দিয়েই তৈরি। তাহলে আজকে ডাল্টনসের অ্যাটমিক থিওরিতে জানলাম ডাল্টনস কী কী বলেছে এবং এগুলোর যেগুলো লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে বা সবগুলো সঠিক কি সঠিক নয় সেগুলো আমরা পরে জানবো। ক্লাস 8-এ নেই তোমাদের, অন্য ক্লাসে ক্লাস 9 স্ট্যান্ডার্ড 10 স্ট্যান্ডার্ডে আছে। তখন যখন এই ভিডিওগুলো দেবো তখন সেগুলো তোমরা দেখে নেবে, তাহলে এই ব্যাপারে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ডাল্টনস কি বলতে চেয়েছে সেটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।